আজকে তোমাদের সামনে একদম জলজান্ত তথ্য নিয়ে এবং যেটা হয়েছে আমার সাথে সেই বিষয়টা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড, এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে সার্টিফিকেট। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একদম জেনুইন তথ্য আমি কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরছি। অ্যাকশন। কমেন্টের ভিত্তিতে আজকে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। যারা কমেন্ট করেই যাচ্ছে দাদা আমার এই সমস্যা সেই সমস্যা, কি কি সমস্যা হতে পারে আগে সেটা জানো ভাই। আর সমস্যা থেকে সমাধানও আমি দেব, কিন্তু তোমরা প্রথমত আমাকে কমেন্ট করছো দাদা আমার এই সমস্যা, আমার চাকরি বাকরিতে পেতে গেলে আমার রেজিস্ট্রেশনে ভুল আছে, অ্যাডমিটে ভুল আছে, সেগুলোকে কিভাবে ঠিক করব। দেখো আমার সামনে কিন্তু আমি কিন্তু তোমাদের এই যে সার্টিফিকেটগুলো দেখাচ্ছি, এটা কিন্তু আমারই। দেখো ক্যামেরায় একটু ভালো করে দেখার চেষ্টা করো, আমারই। আমি কেন তোমাদের এই ভিডিওটা করছি, আমি শুধুমাত্র তোমাদের যাতে সহজ হয় বা কিভাবে তোমরা এই কার্ডটা সঠিক করতে পারো। আমার নাম হচ্ছে বুদ্ধদেব রায়, কিন্তু আমার ওখানে এসেছিল বুদ্ধা রায়। তার মানে ভাবো কত বড় গন্ডক। আমার নামটা স্পেলিংয়ে লিখেছিল তখনকার সময়ে হয়তো আমিও বুঝতে পারিনি যে নামটা আমার ভুল আছে। এবং যখন রেজিস্ট্রেশন কার্ডটা আসে তখন কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা যখন আমি দেখি তখন আমি দেখে স্যারকে বলি স্যার আমার এই নামের স্পেলিংটা ভুল আছে। তখন আমাকে স্যার বলে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে, ওটা তোমার পরে ঠিক করে নিই। এই যে যদি কোনো শিক্ষক তোমার স্কুলের হোক বা তোমার যে কোনো জায়গার হোক, তারা যদি কখনো এরকম কথা বলে যে পরে করে নিও, তার মানে বুঝে নিও যে সেই শিক্ষক আর হেডেক নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ তোমার একটা কার্ডের নাম যদি ভুল থাকে তার জন্য আবার তাকে কিন্তু কলকাতায় দৌড়াতে হবে এবং কলকাতায় সেটাকে কারেকশন করে নিয়ে আসতে হবে। তাই একবার যখন রেজিস্ট্রেশনে নাম ভুল এসে যায় তখন কিন্তু কিছু করার থাকে না ভাই। কিন্তু তবুও তুমি এটা পারো যদি তোমার হেডমাস্টারকে চাপ দিতে পারো। শুধু যখন এই রেজিস্ট্রেশন কার্ডটা আসবে, যখন দেখতে পাচ্ছ যে তোমার রেজিস্ট্রেশন কার্ডে কোনো সমস্যা আছে, তখনই তোমার হেড মাস্টার বা হেড মিস্ট্রেসের সাথে তোমাকে পরামর্শ নিতে হবে যে ম্যাডাম বা স্যার আমার এই কার্ডটায় নাম ভুল আছে এবং আমি এটাকে সংশোধন করতে চাই। কি কি সমস্যা হতে পারে দেখো, প্রথমত আমি বলে রাখি ফাদার সেম স্পেলিং মিস্টেক, বাবার নামের কিন্তু বানান ভুল হতে পারে। দ্বিতীয় হতে পারে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এটাও ম্যান্ডেটারি, কিন্তু এটাতেও ভুল হতে পারে। আর একটা হতে পারে কি নেম অফ স্পেলিং মিস্টেক, মানে যদি তোমার হচ্ছে নামের ভুল হয় বা তোমার নামের বানানের ভুল হয়, সেটাও কিন্তু হতে পারে। তাই আজকে তোমাদের আমি সহজভাবে বলে দিচ্ছি এগুলো হলে কি করবে। এটা তো যে প্রবলেমটাকে সমাধান করতে হলে প্রথমত স্কুল কর্তৃপক্ষের কাছে তোমাদের যাওয়া উচিত। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখছো, আগে আমার কথা ভালো করে শোনো, তারপরে গিয়ে সেইভাবে কিন্তু কাজটা চালাবে। তুমি যদি বুঝতে পেরেছো যে তোমার রেজিস্ট্রেশন কার্ডে তোমার নাম ভুল আছে, তখনই হেডমিস্ট্রেস বা হেড মাস্টারকে তৎক্ষণাৎ গিয়ে চেপে ধরবে মানে এরকম হাত দিয়ে চেপে ধরার কথা বলছি না, যে আমার এই কার্ডে নাম ভুল আছে এটাকে সংশোধন করে দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ যদি হাত লাগায় তাহলে সেটা করতে 2 দিন সময় লাগবে। আর তুমি নিজে যদি এই কাজ নাম ভুল হয়ে যাওয়ার পরে তখন যদি মনে করো ঠিক করবে, তখন কিন্তু ঠিক করাতে গেলে তখন আরও কিন্তু সময় লেগে যাবে। তো যাই হোক, আমি আজকে তোমাদের বলে দিচ্ছি যে কোথায় গেলে, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, ভালো করে মাথায় ঢুকিয়ে দিই। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বা পড়ুয়া আছো তাদের জন্য, অন্যান্য বোর্ড থেকে কিন্তু আমি বলছি না, কারণ অন্যান্য বোর্ড সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার শুধুমাত্র ধারণা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কিছু কিছু স্টুডেন্টরা বাংলাদেশ থেকেও কমেন্ট করে আমাকে বলছে যে আমার এসএসসি পরীক্ষায় এরকম আমার
রেজিস্ট্রেশনে নাম ভুল আছে, তাদের জন্য নয় ভাই, এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা আমি বলছি। আচ্ছা, প্রথমত দাঁড়াও 1 মিনিট এটাকে রেখে নিই, তারপর তোমাদের। আচ্ছা, প্রথমত তোমাকে আগে এই 3টে মিস্টেকের মধ্যে খুঁজে বের করতে হবে কোন মিস্টেকটা তোমার হয়েছে। এবার করণীয় কি, তুমি পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকো না কেন, তোমাকে প্রথমত আসতে হবে কলকাতা। কলকাতা, দাদা আমি কলকাতায় কোথায় যাব, কোন জায়গায় গেলে কারেকশন হবে, সেটাও আমি বলে দিচ্ছি, শুধু ভিডিওটা একটু ওয়াচ করো। যদি কোনো রকম সমস্যা হয় আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আমি তোমাদের টোটাল অ্যাড্রেসটাও আমি প্রোভাইড করে দেবো। তার আগে জেনে নাও, পুরো ভিডিওটা দেখে তবেই তোমরা কিন্তু এই কাজটি করতে যেও, ঠিক আছে? তাহলে খুব ভালো। আচ্ছা, দেখো তোমাদের কারো না কারোর কোনো সমস্যা হয়েছে, কার্ড হোক, নামের হোক, বাবার নামের হোক, মুদ্রা কথা, তোমার যদি কোনো রকম নামের স্পেলিং ভুল হয় তোমার বাবার, তাহলে বাবার ডকুমেন্টস কি নেবে? বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, এই দুটো জিনিস কিন্তু ম্যান্ডেটরি নিয়ে যাবে, যেটা তোমার বাবার যদি কোনো রকম নামের ভুল থাকে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার যদি তোমার নিজের নামের ভুল থাকে, তাহলে তোমাকে কি কি নিয়ে যেতে হতে পারে? তোমাকে নিতে হবে, তোমার তো 18+ হয়নি, যদি 18+ হয়ে যায় তাহলে ভোটার কার্ডটা নেবা। আর এর সাথে কি দিতে পারো, যদি তোমরা জাতি শংসাপত্র, জাতি শংসাপত্র কোনগুলো, যেমন SC ST OBC জেনারেল, এই সমস্ত যারা আছো তাদের একটা জাতি সংশয়পত্র বা SC কার্ড বা ST কার্ড বা OBC কার্ড, এই টাইপের কার্ড যদি থাকে সেটাও নিয়ে যেতে পারো, কারণ ওটা গভর্নমেন্টের দেওয়া এবং গভর্নমেন্ট ওটা কিন্তু দেখে তোমার নামটা কারেকশন করবে। আচ্ছা, আর কি নিতে পারো যদি তোমার এছাড়া অন্য কোনো কার্ড? হ্যাঁ, আর একটা নিতে পারো, যদি এটা তোমার, ধরো তোমার কাছে আধার কার্ড নেই, কিংবা তোমার কাছে জাতি শংসাপত্র নেই, কিংবা যদি তোমার রেশন কার্ড থাকে, সেটা দিয়েও কিন্তু তোমার নাম কারেকশন ঠিক করাতে পারো, এটা কিন্তু আমি বলে দিলাম। আচ্ছা, এই হচ্ছে টোটাল 4টে ডকুমেন্টসের কথা বললাম। আধার কার্ড, ভোটার কার্ড, যদি ভোটার কার্ড না থাকে আধার কার্ড নিয়ে গেলেও হবে। আচ্ছা, তারপরে আছে আরেকটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট, এটা নিয়ে গেলেও হবে। আর একটা হচ্ছে জাতি সংশয়পত্র, যেটা SC ST OBC যে কার্ডটা আছে, এটা নিয়ে গেলেও কিন্তু হবে। আচ্ছা দাদা আমি কোথায় যাব? 1 মিনিট, কোনো রকম হেডেক নেওয়ার দরকার নেই, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকেই দেখো না কেন আমার এই ভিডিওটা, শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে পৌঁছে যাও। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে পৌঁছে যেতে আমি যতটা পারি আমি তোমাদের সাহায্য করব, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও, প্রথমত তোমাদের যেতে হবে, মেন টার্গেট হচ্ছে কলকাতা, কারণ কলকাতায় আছে বিকাশ ভবন, করুণাময়ী, মধ্যশিক্ষা পর্ষদ, এই যে যে টোটাল 3টে জায়গার কথা বললাম, যেখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড তৈরি হয়, সেখানে পৌঁছাতে হবে। কি করে যাব দাদা? যদি এটা তোমাদের মধ্যে কিউরিসিটি থাকে, যে তোমার জানার প্রয়োজন থাকে, আমি সেটাও বলে দিচ্ছি। সমস্ত ডকুমেন্ট একসাথে করবে, করার পর চলে আসবে কোথায়? বিধাননগর। বিধাননগর থেকে, বিধাননগরকে আবার অনেকে উল্টোডাঙ্গা বলে, উল্টোডাঙ্গা বলে থাকে। বিধাননগর থেকে বাস ধরবে সেক্টর 5, সেক্টর 5 এর বাস অ্যাভেলেবেল আছে, কিংবা করুণাময়ী বলে ডাক ছাড়বে বাসের কন্ট্রাক্টররা। এই করুণাময়ীতে নামলেই তুমি দেখতে পারবা মধ্যশিক্ষা পর্ষদ, এখান থেকে তোমাকে নিতে হবে মধ্যশিক্ষা পর্ষদ। এই মধ্যশিক্ষা পর্ষদে তোমাকে পৌঁছাতে হবে, এবং ওখান থেকে ওই বিল্ডিং এর নিচে একজন পিয়ন থাকবে, পিয়ন না, সিকিউরিটি থাকবে, ওনাকে তোমার সমস্যার কথা বলতে হবে। কারণ অনেক মানুষ আছে যারা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, ওটা আলাদা করে বানানো আছে, দেখে নিও, যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। মানে তোমাকে
ওই পিয়ন তোমার হচ্ছে দারোয়ানকে বলতে হবে যে তুমি কোন সমস্যার জন্য এসেছো। তখন ওই দারোয়ান তোমাকে একটা টোকেন দেবে, টোকেন। ওই টোকেনটাই কিন্তু মাস্ট, টোকেন। কেন বলছি, এই টোকেনটা নিয়ে তোমাকে চলে যেতে হবে যে তালায় বলবে, মানে যে কটা ফ্লোর আছে, মানে বড় বিল্ডিং, এবার যে ফ্লোরে বলবে সেই ফ্লোরে তোমাকে কিন্তু যেতে হবে। এবার গিয়ে ওখানে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এরপর এরপর তারা একটা ড্রাফট কাটতে দেয়, ড্রাফট। ভালো করে কিন্তু বুঝে নিয়ে তবে যেও ভাই। এরপরে একটা কিন্তু তোমাদের ড্রাফট কাটতে হবে। ড্রাফটটা কিভাবে কাটবে দাদা? ড্রাফটটা কাটবে তোমরা ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে তোমাকে একটা পেমেন্ট করতে হবে। কেন? ওই যে তোমার অ্যাডমিট কার্ডের নাম কারেকশন করছো, ওই নাম কারেকশনের জন্য তোমাকে একটা ন্যূনতম একটা 70 টাকা বা 80 টাকার একটা ড্রাফট কাটতে হবে। এবং সেটা ড্রাফটটা কাটা হয়ে গেলে পরে তারপরে সমস্ত তোমার ডকুমেন্টস তুমি ওখানে সাবমিট করবে। দুই রকম ভাবে তোমার এই কার্ডটা পাবে। দুই রকম ভাবে কিভাবে? 1 মিনিট দাঁড়াও। দেখো, আরেকটা কথা যেটা বলে রাখি, দুই রকম ভাবে তুমি কার্ডটা পাবে। কিভাবে পাবে দুই রকম ভাবে? দাদা আমি তো দুই রকম কার্ড বুঝতে পারছি না, বা আমি বলে দিচ্ছি। দেখো, এই মনে করো তোমার অ্যাডমিট, ঠিক আছে? এখানে তোমার নাম আছে, এখানে তোমার নাম আছে। এবার এখানে হয়তো স্পেলিং এ কোনো গন্ডগোল আছে, এটা তোমার অরিজিনাল, কিন্তু অরিজিনাল 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 অ্যাডমিট কার্ড মনে করো। এই অরিজিনাল অ্যাডমিট কার্ডটা ওপরে আমারটাই যেরকম দেখালাম, তোমাকে এখানে একটা স্ট্যাম্প করে দেবে, নামটাকে চেঞ্জ করে ওর পর দিয়ে একটা দাগ দিয়ে তোমার সঠিক নাম যেটা আছে সেটা কিন্তু ওখানে টুকে দেবে। এটা গেল এক প্রকারের কার্ড, এটাও অরিজিনাল। এবার যদি মনে করো দাদা আমি এটা নেব না, যে না আমার এরকম হয়ে উপরে স্ট্যাম্প মারা যেরকম আমি দেখালাম আমারটা, তুমি যদি মনে করো যে ওটা আমি নেব না, তাহলে তুমি এটা নিতে না পারো। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি এর জন্য একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করে সেটার জন্য নতুন একটা ফর্মের আবেদন করতে পারো। নতুন ফর্মে তোমাকে আবেদন করতে হবে এবং টোটাল এই তোমার অ্যাডমিট কার্ডে যা আছে সেটা এই অ্যাডমিট কার্ডে তারা তুলে দেবে। এই হচ্ছে টোটাল প্রসেস। তাহলে আবার একবার বলে দিচ্ছি কোথা দিয়ে কিভাবে যাবে। সমস্ত কুয়ারিজগুলো একসাথে জড়ো করে আমাকে কমেন্ট করো ভাই। টুকরো টুকরো করে কমেন্ট করো না, এত কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় কিন্তু আমার নেই। তো তবুও চেষ্টা করছি তোমাদের যাতে অসুবিধা না হয়। প্রথমত দেখো, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, যেখান থেকে দেখো না কেন, তোমাকে কলকাতায় আসতে হবে। কলকাতা দিয়ে দাদা কোথায় যাব? শিয়ালদায় যাওয়ার দরকার নেই, উল্টোডাঙ্গায় নামবে। যদি তুমি নিজে ঠিক করো বা নিজের যদি মনে হয় যে আমার এই কার্ডটা ঠিক করতে হবে, তাহলে কিন্তু এটাই শর্ট প্রসেস। শিয়ালদার ট্রেন ধরবে, শিয়ালদার ট্রেন ধরে ওখানে বিধাননগর স্টেশনে নামবে, বিধাননগর থেকে বা উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী নামবে, করুণাময়ী থেকে যাবে হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদ। কি বললাম? মধ্য শিক্ষা পর্ষদ। সেখান থেকে একজন গেটের যে বাইরে যে দারোয়ান থাকবে বা গেটম্যান থাকবে, তাকে তোমার সমস্যার কথা বলতে হবে যে তুমি কোন উদ্দেশ্যে তুমি এসেছো। তাকে সেই মতন করে সে তোমাকে একটা টোকেন দেবে। সেই টোকেনের ভিত্তিতে তোমাকে ওই অফিসে পৌঁছাতে হবে। সেখান থেকে একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করার পর তোমাকে একটা ড্রাফট কাটতে হতে পারে। ড্রাফট মানে কি? একটা চালান মতন কাটতে হবে, যেটা হয়তো 70 থেকে 80 টাকা তোমাকে কাটতে হবে। এটা গভর্নমেন্টের নিয়ম। তারপরে গিয়ে তোমার কিন্তু কার্ডটা ম্যাক্সিমাম 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। এই হচ্ছে আমার টোটাল প্রসেস। যাদের আর কোনো কোয়ারিজ আছে তারা আমাকে কমেন্ট করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাবা, আর ভিডিও হচ্ছে হচ্ছে তো বন্ধ হয়ে গেছিল তো। না হয়নি, বন্ধ হয়নি, দেখো।